ব্যাখ্যা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, আপোষ করলে সোনার চামচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটারে দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। আরেকটা দোয়া করি, আর যদি হায়াত না থাকবে একদিন না একদিন তো যাওয়াই লাগবে। যেদিন যাবে উনি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে, বলেন আমিন। আয় আল্লাহ, দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে মাওলা, আয় আল্লাহ, ঐক্যের প্রতি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, গণতন্ত্রের আপসহীন নেত্রী, যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না, ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল, আয় আল্লাহ, বেগম খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনারে তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। বড় দুঃখী মানুষ মাওলা, রব্বে কারীম, তুমি মাওলা তোমার বান্দিকে কবুল আর মঞ্জুর করে না। তুমি তো বুঝছো না বেরিফায়ারও কেমনে তোমারে বড় করছে, ঠিক কিনা কর ভাই? কেমনে বড় করছে তোমার ফুতেরে, তুমি টের পাইছো না? তোমার বউয়েরে জিগাইও যে সুইটারা যে ফাড়ো লইছে কিরকম লাগে। তোমার মার দুঃখ তুমি বুঝো নাই। বাবা মা ঘুমিয়ে আছেন, আগের দিনে কারেন্ট ছিল না, আগের দিনে গর্ভবতী মহিলাদের মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি আলো পাওয়া যায়, অন্ধকারও কি বিপদ হয়। বেড়ায় ঘুমাই রইছে বউরে লইয়া, সন্তান সম্ভব মহিলা ডান দিকে কাইট হইয়া দেখে যে বউ আতো লাগে না, গেল কো হারিকেন দিছে বাড়াইয়া না, দেখা যায় না, কই গেল শৈলদা দিবালা না, গেল কই হারিকেনটা বাড়াইয়া নিচে নামছে স্যান্ডেল ফাও দিয়া, ঘুরতে আসে গড় গিয়া দেখে জানালার কান্দার, জানালায় শিখে দইরা জানালার পাল্লা গুলা খুইলা দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলারা কাঁদতেছে, মাথার দিয়ে হাত দিয়া কয় মন খারাপ, বাপের বাড়ির কথা কি মনে পড়ছে নি? বেরিয়া কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির গিয়া তোরাইতে কান্দাম কি হতাম। কয় কান্দ কেড়ে, আমি দি তোমারে খুঁজা পাই না, কান্দ কেড়ে, তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, আমার পেটের ভিতরে সন্তানরা আস্তে করে হাঁটু দিয়া গুঁতা মারছে, মাথা দিয়া ডুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না। অমতলবের মুসলমান মুশতাক ফয়জি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, একদিন যেদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। কথাগুলা আমল কইরা কবরে যাইও, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে এমন একটা জিন্দেগি চাই। আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কার মা নাই, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই,
তবে আমি এতটুকুন জানি, আমার আব্বা 11 বছর বয়সে, আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা ইন্তেকাল করেছেন। খুব যখন বাবার কথা মনে করে, নিকষ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, চুপটি করে মাথার কাছে বসে বসে বাবার সাথে গুনগুন করে কথা কই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাবারে ডেকে ডেকে জিজ্ঞেস করি, বাবা ও বাবা, বাংলাদেশে শীত শুরু হয়ে গেছে, কবরে তুমি কি গায়ে দিয়া ঘুমাও? দুনিয়ায় থাকতে না তোমার শীত লাগছে আব্বা, তুমি এখন কেমনে ঘুমাও? 3টা মার্কিন কাপড় নিশ্চয়ই পচে গেছে, মাটির সাথে লাগে। আব্বা তুমি কেমনে ঘুমাও? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা কথার জবাব দেয় না। আমি বলি, বাবা আমি যখন মাহফিলে যাই, মানুষ জানতে চায় আমি কি খাবার পছন্দ করি, পছন্দের খাবার মানুষ রান্না করে। ও বাবা, তোমার ছেলে পছন্দের খাবার খায়, যে ওই কবরের ভিতরে তুমি কি খাও বাবা? আমি গুনগুন করে বাবার পাশে বসে বসে কথা কই। সময় গড়িয়ে যায়, রাতের পাখিগুলো ডেকে উঠে, আমার সময় যা, আমার উঠার কথা আমি ভুলে যাই। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। নারায়ণপুরের মুসলমান, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, আমি আজকে বিকেল বেলা কুমিল্লা বাসা থেকে যখন বের হচ্ছি, আমার ওয়াইফরে শুনতে দেয় না আমার আম্মা, আমার পিছনে পিছনে হাঁটতেছে। আমি দরজার কাছে চলে এসেছি, আমার ওয়াইফ রুমের ভেতরে, আমার আম্মা আমারে কানে কানে জিজ্ঞেস করে, তুমি বলে শনিবারে 5টা প্রোগ্রাম করছো? এই কথা বইলা আমার আম্মা কেঁদে দিয়েছে। তোমার না বলছে একটার বেশি প্রোগ্রাম করবা না, শনিবারে বলে তুমি 5টা মাহফিলে গেছো, দিনে মিলে করছো 3টা, মাগরিবের পরে রাতে মিলাইয়া নাকি 5টা প্রোগ্রাম করছো। আমি কই আম্মা সবগুলা মাহফিল না, ছেলেরা পাগড়ি পাবে, আমারে বলার কারণে না গিয়া পারি নাই। আরেকজন লোক মসজিদে টাকা দেবে, আমি বলার কারণে না গিয়া পারি নাই। আরেকজনের বাবা হারাইছে, আম্মা বাবা হারাইছে, আমিও তো বাবা হারাইছি, বাবার কথা বললে আমি না গিয়ে পারি না। আমার আম্মা আমারে টান দিয়া ধরে কয়, বাবার কোনোদিন যেন এমন না হয়, তুমি যে মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। তুমি ঘুমাইতে, আমি যখন ঘুমাইতে যাই, আমি বউমারে জিজ্ঞেস করি মুস্তাক আসছে নাকি? যতক্ষণ তোমার আসার খবর না পাই, আমি এপাশ উপাস করে ঘুমাইতে পারি না। আমি বললাম, আম্মা তুমি তো একদিন থাকবা না গো আম্মা, সেদিন আমার জন্য না ঘুমাইয়া কে নির্ঘুম রাত কাটাবে গো আম্মা। মোহাম্মদ ইবনে, আপনারা বোধহয় আমার ওয়াজের নিয়ম কানুন সম্পর্কে খুব বেশি ধারণা নাই। মঞ্চে উঠতে যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া নিচের তো কই না অনেক মাহফিল তুলছি। মানে আপনারা কি থাকবেন না, নান্য যাবেন না, এটা আপনাদের না কেমনে থাকবে, এটা তো আওয়াজের উপরে না নির্ভর করবো। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে, কইছে ডরে নাম মানি যাওয়ার লাগে, এই ডরে কইছে না, ওইটা কইল না। মোহাম্মদ ইবনে, এই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এভাবে আওয়াজ দিবে। পাশে বসে থাকে চুপ করে থাকা লাগবে এমন না, যেখানে আমি যেটা বলি আওয়াজ করে জবাব যে হুজুরের সামনে আসে, আপনাকে সাহেব বস্তুর লোক আমার সিসি দিয়ে বলেছেন দিতে পারে না।
মারহাবা কম। নবীর বয়স এখন পরিপূর্ণ 40। সুবহানাল্লাহ কন। এটা তোমাকে ফিক্স করে দিয়ে বসে যেতে হবে বাবা, এই যে ইউটিউবার, এটা আর উঠবা না তুমি, ঠিক আছে? হেতেও নতুন, ঠিক আছে, আমিন কন। তাইলে কি বললাম? জিবরাইল আল্লাহর এক ফেরেশতা এসে কয়, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয়ে তিনি কম্পমান, তার গাল হয়ে গেল লাল, তার চোখগুলো বড় বড়, কপালে বুকতার দানার মতো ঘাম জমে গেল। তিনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তিনি আসলেন আম্মাজান খাদিজার ঘরে। খাদিজা দেখে ভয় পেয়ে গেলেন, ও স্বামী আমার। খাদিজা তো জানে না তিনি যে নবী হইছেন। কয় খাদিজা, খাদিজা ডাক দিয়া কয়, স্বামী আমার, কেউ কি আপনার কিছু বলছে নাকি? নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল আলাইহিস সালাম, উনি এসে ডেকে কয়, আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? আমি নাকি আম্মাজান খাদিজা এই কথা শোনার সাথে সাথে একবারও জিজ্ঞেস করলেন না, কে বলছে আপনি নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, নবী লাস্টিং করবে কতদিন, একটা কথাও জানতে চাইলেন না। নবী বললেন, আমি নাকি নবী। আম্মাজান খাদিজার সাথে সাথে কয়, আপনি অবশ্যই নবী। কথাটা আমি যত সহজে বলছি আর আপনারা যত সহজে সুবহানাল্লাহ বলছেন, কথাটা কিন্তু এত সহজ কথা না। আপনি নবীজি সকালবেলা আম্মাজান খাদিজা দেখে আসছে নবীজিকে গুহার ভিতরে রুটি আর পানি দিয়ে আসছে, আর এখন উনি আয়েশা বলতেছে আমি নবী। আম্মাজান খাদিজা বোকা মহিলা ছিলেন না, তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন, বিদুষী মহিলা ছিলেন। ওনার উপাধি ছিল তোয়াহেরা, উনি ছিলেন পবিত্রা, ফায়ফাজিল মহিলা না। নাউজুবিল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে কয়, আপনি অবশ্যই নবী। নবী জানতে চাইলেন, তুমি কেমন করে বুঝলা আমি যে নবী? এই যে বাচ্চারা, এই কি করতেছো তুমি বাবা? ছেলে কত বড় বেয়াদব, এটা বাইরে থেকে বলছো না তুমি বলছো? তোমরা বসো, দুজন বসে দিবে, দুজন এসে বসো। তোমরা এদিকে এরকম করতেছো, রায় ছেলে তুমি কি করতেছো এখানে? ছোট মানুষ তো ওরা বুঝে না, তো ওরা তো ওয়াজ বুঝবে না, বিরক্ত করবে। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখবেন।
হ্যাঁ ঠিক আছে, থাক মাইরেন না, থাক না না থাক, একটু লাড়া দিয়া বসাবেন না, উনি বুঝে ফেস ঘন হইলে একটু লাড়া দিয়া দেওয়ান আলগা আলগা করে দিলে সোফাটা ভালো হবে। থাক হয়েছে হয়েছে, আল্লাহ আল্লাহ করুন এখান দিয়ে ভালোই ওই হেঁটে কুদ্দুরা ওই যে এই খড়ি কালারের নড়াচড়া করো না, খাওয়া দাওয়া বন্ধ, পরে খাইবার সময় দেওয়া হয়। আমিন কর। দেখছেন কথার ভিতরে বাধা পড়লে কিন্তু সমস্যা, কোনো বাধা যেন না পড়ে, খুব খেয়াল। আমিন কর। ছেলে এদিকে ঘুরে বসো, আমার দিকে, ওদিকে তাকাবো না, শুধু আমার দিকে তাকাই। মারহাবা কর। নবীজি বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি। দেখি যেমন তেমন কথা মনে করছেন। আম্মাজান খাদিজা নবী কারে কয় জানতেন না, বিষয়টা এমন না, কিন্তু জানার পরেও সাথে সাথে স্বীকার করে না, এটা চারটিখানি কথা না। আম্মাজান খাদিজা আমার নবীজিরে কি চিনতেন না? চিনতেন না। 15 বছর তিনি একসাথে সংসার করেছেন। আম্মাজান খাদিজার বয়স যখন 40, আমার নবীর বয়স তখন 25। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন আমার নবীর 40, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স হয়ে গেছে এখন 55। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে বললেন আপনি অবশ্যই নবী। আমার নবী জানতে চাইলেন তুমি কেমন করে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ কয় না? আম্মাজান খাদিজা কয় আমি আপনার ভিতরে 60টা জিনিস দেখছি। 25-15 বছর যে সংসার করছি, 15 বছর সংসার কইরা আপনার ভিতরে 60টা জিনিস দেখছি। 15 বছর ধরে আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই আমার জানা নাই। আপনি কথা বলেন কেমনে, আপনি ঘুমান কেমনে, আপনার স্বভাব চরিত্র কেমন, আপনার মেজাজ মর্জি কেমন, কোনো কিছু আমি খাদিজার কাছে গোপন নাই। বইজা শুই না দেখা চললা এক লগে থাইকা খাইয়া আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি, যেই 4টা জিনিস মক্কায় কোনো মানুষের মাঝে আমি পাই নাই। এক নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নাম্বার, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো তাদেরকে খালি হাতে ফিরাই দেন না। কি আজব নবী না? কোন জমানায় যখন মানুষগুলো বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, তখন আম্মাজান খাদিজা ওনার আপন স্ত্রী 15 বছর সংসার করে রায় দিচ্ছে, প্ররোচিত হয় না, স্বামীর পক্ষ নিয়ে না, একেবারে নিরপেক্ষভাবে তিনি স্বামীর চরিত্র বর্ণনা করছেন যে আমি দেখেছি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অভাবী মানুষকে কখনো খালি ফিরাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছেন। আচ্ছা, এই যে কথাগুলো বললো তার পক্ষে কোনো প্রমাণ আছে কিনা জানার দরকার আছে নাকি নাই? তাফসীর ইবনে কাসির জগৎ বিখ্যাত একটা তাফসীর, এই তাফসীরটা লিখেছেন তাফসীর ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি। উনি তার তাফসীরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই।
উনি তাফসীর ইবনে কাসিরের ভেতরে ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন নবী বসে আছেন মরুভূমির মাঝে, অনেক সাহাবারা চতুর্পার্শ্বে বসা। ওই সাহাবা তিনি ছিলেন বেদুইন বদু, তিনি ছিলেন গ্রামের অধিবাসী। তিনি এসে ঢুকলেন, নবীকে ডেকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই গ্রামের মানুষটা আল্লাহ রাসূলের সাহাবা, তিনি এসে বললেন, ও নবী আমার, আপনাকে সালাম। নবী বললেন, ওয়ালাইকুমুস সালাম। কেন এসেছো বাবা? কয় হুজুর, আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি বেদুইন মানুষ, দূর গ্রামে থাকি, একেবারে অজপাড়াগে নিবৃত পল্লীতে আমার বাড়ি। ও নবী, আপনাকে বলতে পারি নাই, আপনি তো আমাদের রুহানি পিতা। মুসলমানের, প্রত্যেক মুসলমানের আব্বা হইল ৬০ জন। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? প্রত্যেক মুসলমানের আব্বা হইল ৬০ জন। একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমরারে কত বেড়াইতেন নাম মুখস্থ করাইতো চাইছে, জাতির পিতা হিসাবে কত মানুষের নাম আমরারে মুখস্থ করাইতো চাইছে, আমরার ফলাফাইলে ডুব দিতে চাইছে, বমি হইয়া বার হই যাইয়া। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, আর বাংলাদেশে ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান সহ গোটা পৃথিবীর ২০০ কোটি মানুষ জানিয়ে দিয়েছে, মুসলমান কাউকে জাতির পিতা মানে না, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না। উনি কি মানে নাকি? মানে ওই নিচে ফেলছে, আমরা জাতির পিতা মানি ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? তাহলে মুসলমানের আব্বা কয়জন? ১ নম্বর। বাচ্চাগুলা কার? এত ছোট বাচ্চা স্টেজে না বসাইছেন? জাতির পিতা ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৪ নম্বরে যার যার আব্বা তার। জহির ভাই তো জহির ভাই, আমারটা যার যার আব্বা তার, আপনারটা আপনার জন্ম। ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, মারহাবা কর। তাহলে আব্বা হইল কয়জন? কয়জন? আমাদের ৪ আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীজির কাছে কথা মনে আছে নাকি? ওই বেদুইন গ্রামের সাহাবা নবীজির কাছে আইসা কয়, নবী আমার, আপনি তো আমার রুহানা, তাইলে আমার মেয়ে তো আপনার নাতনি। ঠিকই আছে, আপনি যদি রুহানি পিতা হন, আমার মেয়ে যদি আপনার নাতনি হয়, খুশির খবর আছে। গত কয়েকদিন আগে একজন ভালো ছেলে পাইলাম, ছেলেটা মাশাআল্লাহ নামাজি, ছেলেটা দেখতে শুনতে সুন্দর, যুদ্ধের ময়দানে অবস্থান করে, জামাত ছাড়ে না, সুদের কারবারের সাথে এই ছেলে জড়িত না। আমল আখলাক ভালো পাইয়া আপনার নাতিনকে
ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। কি বললো সাহাব? মোবাইলটা একটু পকেটে ঢোকান। আপনি তো এটা ধরে রাখলে মন দিয়ে ওয়াজ শুনতে পারবেন না। এটা ওয়াজ ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ। আমার এই ইউটিউবে আপনারা যে আমার এখানে সবাই আছে, আমার এই ছেলে বসো বাবা, উঠো না। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? একটু দেখে হাত তোলেন তো। ও আমি ছাড়া সবাই শুনছে। হ্যাঁ, হাত নামা। মারহাবা কর। এই জহির ভাই, ওনাদেরকে কি বসানোর কোনো ব্যবস্থা করা যায় না? আপনারা বসেন না কেন? না না, অনেকে আছে কোনের লেগে বইতে পারে না। সবাই বইয়ের সামনে কেটে রিসেন্ট কিনতে নেন দেহায় মাহফিল আইছে। বুঝলাম, তাড়াতাড়ি বসেন। তারা মনে করছে কতক্ষণের ভিতরে আমি বাইক ছেড়ে দিতে আছি, কয় ঘন্টা যে যাইবো এটা কথা খেয়াল করে পারা যেত না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, ফজরের আজান দিলে দিয়া লাগবে কোন জানে কথার কথা। সবাই বসে পড়েন, একজন লোক দাঁড়াই থাকেন না, বসেন সবাই। জি আহারে, তো আপনি তো একটু সাইডে বসা দরকার ছিল বাবা। কতক্ষণ হয়েছে মাহফিল শুরু হচ্ছে? দেন অনেক বনব্বী মানুষ একটু জায়গা দিয়ে না, মাগরিবের পরে যে আসছে ওই অজুর একটা ওটা দিয়ে আসার নামাজ পড়ছে। ও বয়স্ক মানুষ, আমরা তো এই বয়সে মাহফিলও যাইতাম ফারান নাকি। যাও কোন সাইডে আবার আইব ইনশাল্লাহ। আমিন বলো। বাচ্চাগুলো শোনেন এখান থেকে কেন আনছেন এগুলো এখানে এই যে ভিতরে? এত ছোট বাচ্চা স্টেজে আনে কেউ? এটা কি মুরব্বীদের সামনে এনে বাচ্চা কটা বয় দিচ্ছেন ভিতরে দিয়া? তাইলেই দিবেন নাকি আপনারা? আপনাদের এখানে একটা শৃঙ্খলা থাকবে না? ওয়াজটা শুরু করতাম, মানে এগুলো একটা শুনলাম, এগুলো একটা লড়ে, তো ওয়াজ করবো কেমন? আমি হুজুরে খেয়াল দেখতে আমিন কর, জোরে কর। এটা একটা শৃঙ্খলা, তাদেরকে তো আদব কায়দা শিখানো দরকার। এত ছোট ছোট বাচ্চা মুরব্বীদের পাশে বসলে কয়দিন পরে দেখি আপনার কান দুধটা লাগবে। মারহাবা কর, জোরে কর, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের রুহানি আব্বা হন, তা আমার মেয়ে তো আপনার নাতনি, ভালো একটা জামাই পাইছি, বিয়ে দিয়ে দিছি। ভাই, জামাইয়ের বর্ণনা কি দিছে আপনি শুনেন নাই? জামাইয়ের ব্যাপারে বলেছেন নামাজি, সুবহানাল্লাহ। জামাইয়ের ব্যাপারে বলেছে যুদ্ধে অংশগ্রহণ করে। জামার ব্যাপারে বলেছে কোনো নেশা নাই। জামাইয়ের ব্যাপারে বলেছে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। আর আমরা যখন মেয়ের বিয়ে দিতে চাই, আমরা এক নম্বরে জিজ্ঞেস করি মেয়ের জামাইয়ের কামাই রোজগার কেমন। না, আপনি হাদিস শরীফে এসেছে 4টা জিনিস দেখে মাইয়ারে বিয়ে দিবেন, অথবা মেয়ে বিয়ে করাইবেন 4টা জিনিস দেখছেন। আপনার ফুদ বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি বিয়ে করাইতে চান, 4টা জিনিস দেখবেন মেয়েটা সুন্দর কিনা, 2 নম্বরে দেখবেন মেয়ের আমল আখলাক কেমন, 3 নম্বরে দেখবেন স্বভাব চরিত্র কেমন, 4 নম্বরে দেখবেন মেয়েটা আমলদার, ওই আল্লাহওয়ালা কিনা, নেককার কিনা। যদি এইগুলা পাণ্ডবীজি সবগুলা দেখার পরে বংশমর্যাদা কেমন, সবগুলা দেখার পরে গুরুত্ব দিবা। মেয়েটা যদি নেককারিনী হয়, যদি আবাদত বন্দিগি ভালো হয়, পর্দানিসীন হয়, বাকি 3টাতে ছাড় দিয়া ওই ইসলামের প্রতি মেয়েটা অনুরক্ত, এইটা দেখা বিয়া করাইলাইও, তাইলে তোমার ছেলে সুখে থাকবে, তোমরাও মেয়ের কাছে মর্যাদা পাবা। বলেন সুবহানাল্লাহ।
আমরা যা দেখি তা দেখা উচিত না। টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। চলতে ফিরতে পারলে, নবীজি হাদিস শরীফ আছে, নবীজি একজনকে জিজ্ঞাসা, বাবা তোমার কি ঘরের ভিতরে আজকে আর খাবার আছে? কইছি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ তুমি তো মহাভাগ্যবান, তোমার আজকের খাবারের কোনো চিন্তা নাই, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরের চিন্তা, পরের দিনের চিন্তা তুমি করো না, এটা আল্লাহর হাতে ছেড়ে দাও। কত বড় কথা। সাহাবা কয়, ও নবী আমার, আমি যে মেয়ে বিয়ে দিলাম, ছেলেটা নামাজি, ছেলেটা নেককার, বংশ ভালো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, নেশা টেশাত নাই। নবীজি কয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হইছে। এখানে শেষ না, আসল কথায় আসে। আবার সাহাবা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি আমার আব্বা, আর আমার মেয়ে আপনার রুহানি নাতি। ও নবী আমার, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? আচ্ছা, কেমন সম্পর্ক থাকলে কথাটা জিগান যা। আমি জহির ভাইয়ের কইলাম, জহির ভাই আমার ছেলের তো বিয়া ঠিক হয়েছে, আপনি আসবেন, আর ভাতিজার বিয়া কি দিবেন হুস করে লইয়াইয়েন। কইলাম, আপনার তো ভাতিজা হয়, ভাতিজা তো ফিতের জায়গা, এটা কিরকম গভীর সম্পর্ক থাকলে এই কথাটা কম যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো অনেকে ফির সাহেবের মুরিদ, ফির সাহেবরে কইতেন পারবেন নি হুজুর, আবার আমি তো আপনি তো আমার বাপের জায়গা। অনেক সময় তো অনেকে ফির সাহেবরে আব্বাও রাখে, তো আপনি তো আমার বাপের জায়গা, তো আমার মেয়ে তো আপনার নাতিন, আপনার মেয়ে নাতিনের তো বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। এই কথা কইতেন পারবেন নি ফির সাহেবরে? ফির সাহেবে আরো আশায় আশায় থাহে, আমার নাতিনের মুরিদের মাইয়ার যেহেতু বিয়ে হইছে, ছাতি তো একটা পায়া, ছাতি, লুঙ্গি আর একটা পাঞ্জাবির কাপড়, এতে কোনো সন্দেহ ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে যায় না। আপনার মুরিদে আপনার কত আদর যত্ন করছে, আপনি বলতে পারেন না, বাবা আমার নাতিনের যখন বিয়ে হবে তুমি সব চিন্তা করো, কানের দুলগুলা কিন্তু আমি দেব, এটার নামে ইসলাম, ঠিক কিনা? আপনি দিন দুনিয়ার খবর নাই। আমরা হুজুর যে ফিরসা হুজুর, দুনিয়ার কোনো খবর নাই, দাঁত মাছ দো মনে থাকে না। সেদিন চা খাইতে লইয়া ফাতা বেড়াইয়া খাইয়া লেছে, চায়ের ফাতা। হুজুর অক্ষরে আল্লাহওয়ালা মানুষ, পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়া কান দুইটা গেছে গা, হুজুরের খবর নাই। ক্ষেত কিনতে কিনতে আরেক গ্রামও গেছে গা, হেইটা খবর আছে বাবা, ঠিক কিনা কও? ফিরসা হুজুরের জমিন কিনতে কিনতে নারায়ণপুর না, নারায়ণপুর গ্রাম ছিল, ভাষার গ্রামের নাম কত তাড়াতাড়ি? আশিনপুর। কয় নারায়ণপুরের জমিন শেষ করিয়া ওখানে আশিনপুর ঢুকিয়া গেছে গা, ক্ষেত কিনতে কিনতে। আমার ফিরসাবে এইটা বুঝে বালা, চায়ের লগে ফাটা খাইয়া লাই, আপনার দিন দুনিয়ার খবর নাই। তো তোমার যদি দিন দুনিয়ার খবর না থাকে, তাহলে ক্ষেত কিনতে কিনতে আশিনপুর যাওয়া লাগবে, হেইটা বুঝে, ঠিক কিনা কও? এইটা বুঝে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ঠিকই তো বলেছ, তোমার মেয়ে তো আমার নাতি, একটা কিচ্ছু তো দেওয়া দরকার। নবী পকেটে হাত ঢোকালেন, পুরাটা পকেট খালি, চোখে পানি চলে আসলো। এমন লজ্জা পেলেন নবী। সামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের ভিতরে এসেছে, এত নবীর এত লজ্জা ছিল, কুমারী মেয়েরা যেমন লজ্জাশীল, আমার নবীর তার চাইতে লজ্জা ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। যে মেয়েটা কেউ দেখে নাই, কোন পুরুষের ছোঁয়া লাগে নাই, কোন পুরুষ তারে দেখে নাই, যেই মেয়েটা সুন্দরী সুরসী কুমারী যুবতী, যেই মেয়েটা কারো সাথে এখনো বেপরদা হয় নাই, ওই মেয়েটারে যখন বিয়ের জন্য দেখতে আসে, মেয়েটা লজ্জায় মাথা নোয়াইতে নোয়াইতে, মাথার ঘুমটার কাপড় টানতে টানতে চেহারাই আর দেখা যায় না,
নবী ছিলেন এর চাইতে আরো লজ্জাশীলা, নবী ছিলেন অত্যন্ত লজ্জাশীল মানুষ। আল্লাহর নবী লজ্জা পেয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখের কোনায় পানি জমে গেল। আহারে, আমার নাতনির বিয়েতে আমি কিচ্ছু দেব, আমার পকেটে কিচ্ছু নাই। নবী লজ্জায় মাথা নিচু করে ফেললেন। ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, লজ্জার কথা। এমন নবী তোমার মেয়ের বিয়েতে যে একটু উপহার দেব এমন কিচ্ছু আমার কাছে নাই। তবে থাক, মন খারাপ কইরো না, আগামীকাল সকালবেলা আমার ঘরে আইসো, আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আইসো আর একটা কাঠি নিয়ে আইসো, দেখি তোমার কোনো উপহার দেওয়া যায় কিনা মেয়ের বিয়েতে। শোনো শোনো শোনো, আমি যদি ঘুমাই থাকি, ভেতর থেকে যদি দরজা বন্ধ থাকে, কেউ তো আমারে ডাকে না, তোমারে অনুমতি দিয়ে রাখলাম অগ্রিম। দরজা বন্ধ থাকলে শিকল ধরে একটা নাড়া দেবা, তখন বুঝবো তুমি আসবা। এটা তোমার আর আমার গোপন সংকেত। ধরে নাড়া দেবা, আমি দরজা খুলে দেব। আমার তুমি লজ্জা পাওয়ার দরকার নাই। পরের দিন সাহাবা আসলেন, এসে দেখলেন দরজা বন্ধ, শিকল ধরে নাড়া দিলেন, নবী দরজা খুলে দিলেন। মুচকি হেসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। মুসলমান, গভীর মনোযোগ, চলে আসো ভিতরে। নবী ভিতরে নিলে বললেন, বসো। শিশি আনছো নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, আনছি। বের করো। উনি বের করলেন। কাঠি আনো নাই? জি ইয়া রাসূলুল্লাহ, আনছি। আবার নবী চুপ মেরে বসে গেলেন, সাহাবাও বসে গেলেন। নবী পাঞ্জাবির হাতটা উপরে উঠাইলেন, দুটা হাত কনুই পর্যন্ত উঠাইয়া এবার হাতটারে শক্ত করে এমনি কচলাইতে শুরু করলেন। এক হাতে আর এক হাতের উপর এমনি কচলায়, কচলাতে কচলাতে হাতটা লাল হয়ে গেল। পশমের গোড়ায় গোড়ায় পুক্তার দানার মতো ঘাম জমে গেল। কচলাইতে কচলাইতে যখন ঘাম জমে গেল, নবী হাতটা এমন করে বাঁকা করলেন, বললেন, কনুইর কাছে একটু শিশিটা ধরো। এখন ঘামগুলা বেয়ে 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 কনুই দিয়া শিশির ভিতরে পড়ে। অর্ধেকটা শিশির ভরে গেল ডান হাতে। এবার বললেন, বাম হাতে ধরো। ঘামগুলো এসে শিশিটা ভরে গেল। নবী মুখটা বন্ধ করে কাঠিটা দিয়া পেঁচাইয়া সাহাবারে ডেকে কয়, আমি তোমার গরিব নবী, দামি কোনো উপহার দিতে পারলাম না, তোমার মেয়ের বিয়েতে এইটাই আমার উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী, আমার প্রাণের নবী, আপনি যদি দাবি কোনো উপহার দিতেন, দুনিয়াবি কোনো উপহার, আমি এত খুশি হইতাম না যা আমার মেয়েকে দিয়েছেন। আমার মেয়ে বড় ভাগ্যবতী। সাহাবা উঠে দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে বাড়ির দিকে রওনা করতেছেন। যেই মেয়েটার বিয়ে, ওনাকে বলে, মেয়েটাকে বলে আসছে, আমি উপহার নিয়ে আসবো, যাচ্ছি নবীর বাড়িতে। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আমার নবী আমার বিয়েতে না জানি কি উপহার দেয়। মেয়েটা অপলক নয়নে তাকিয়ে আছেন ওই দূরের দিকে। মেয়েটা যখন তাকিয়ে আছেন, দেখে মরুভূমির মাঝ দিয়ে তার আব্বা দৌড়াইতেছে, খাত খালি। মেয়েটা কয়, বোধহয় কিচ্ছু দিতে পারে নাই নবী। মেয়েটার ছেলেটার, ওই লোকটার হাত খালি। মেয়েটা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। বাবা হাঁটতেছেন দেখা মেয়েটা দিলেন দৌড়। দুদু মরু প্রান্তর কোনো মানুষ নাই।
মেয়েটা গিয়ে কয়, আব্বা ও আব্বা, আমার নবী কি আপনার কিচ্ছু দেয় নাই? এবার সাহাবা কাঁদে আর কয়, রে আমার, তুই বড়ই ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো, নবী যা দিয়েছে এটা দুনিয়ার সকল কিছুর চাইতে উঠতে। কয় কি দিয়েছে? পোটলা থেকে ওই পসিনা মুবারক, ঘাম মুবারক বের করে দিলেন। এবার নবীর সাহাবা যখন বের করে দিলেন, চতুর্দিকটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা খপ করে আতরের শিশিটা হাতে নিলেন, ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, দুনিয়ার অর্ধেকটা যদি আবার নবীজি লিখে দিত, আমি এত খুশি হইতাম না। নবী তার পসিনা মুবারক, ঘাম মুবারক আমার বিয়েতে উপহার দিয়েছে। আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। মেয়েটা একটু আতর হাতে নিলেন, নবীর ঘাম মুবারক হাতে নিলেন, দুই হাতে লাগাইয়া মুখে চোখে বুকে লাগালেন। মেয়েটার আতরটা যত্ন করে রেখে দিলেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন এটা ব্যবহার করতেন। আর গোটা মদিনার মানুষগুলো ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতে। একটু কমাই দেন, বাড়াইছেন কেন? আপনাকে তো বলছিলাম যে আর বাড়াইয়া, কথা শুনেন না কেন? ও আসতে আমি করতেছি, আমি বুঝি মাইকটা কেমন হলে ভালো। ওই যে একটা শীষ দেয়, নয়েজটা বন্ধ করে। বন্ধনা আমার, ভাইরা আমার, যখন ঈদ আসতো সকালবেলা, বেটা সন্দুকের ভিতর থেকে পেঁচানো আতরটা বের করতেন, এক ফোঁটা হাতে নিয়ে যখন গায়ে মাখতেন, মুখে মাখতেন, গন্ধটা চলে যেত পুরা মদিনায়। সবাই দৌড়ে দৌড়ে আসতো। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত সুগন্ধি আতর কে ব্যবহার করে? চতুর্দিক থেকে দৌড়াতে দৌড়াতে ওই গরিবের বাড়িতে এসে পাইতো এখানেই তো গন্ধটা। এসে ডাক দিতেন, ভাই আপনি এত দামি আতর পাইছেন কই? কয়, ভাই এই আতর আমার না, আমার মেয়ের। কয়, কই পাইছেন? কয়, আমার নবীজি আমার মেয়ের বিয়েতে উপহার দিছেন। সবাই মিলে কয়, এখন থেকে এই বাড়ির আর অন্য নাম নাই, এই বাড়ির নাম এখন থেকে হয়ে গেল সুগন্ধি বাড়ি। কখনো তিনি খালি হাতে ফিরাতেন না। আম্মা জান খাদিজা কয়, আপনি নবী হবেন না, নবী হবে কে? সুবহানাল্লাহ কয় না? আমি আপনার মাঝে এই গুণগুলো দেখেছি, কথা মনে আছে নাকি? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। গরিব মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন না। কোনো মানুষ বোঝা নিয়ে যেতে না পারলে আপনি বাজার থেকে তার বাড়ি পর্যন্ত বোঝাটা আগাই দিয়ে আসেন। এবার নবীজি কয়, ঠিক আছে। এবার আম্মাজান খাদিজা কয়, একটু হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন। মুচকি হেসে কয়, আপনি যদি নবী হবেন, প্রথম অনুসারী, আপনাকে নবী স্বীকার করে নেওয়া প্রথম মানুষটা হইলাম আমি খাদিজা। চারটিখানি কথা মনে করছে। নবীজিকে আম্মাজান খাদিজা চিনতেন নাকি চিনতেন না? জানতেন নাকি জানতেন না? 15 বছর একসাথে সংসার করার পরে, কয় বছর? 15টা বছর একসাথে সংসার করার পরে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না, সাথে সাথে বলে দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। যেমন তেমন কথা মনে করিলেন না। আব্বা, আমরাও তো বিয়ে করছি, আমাদেরও তো বউ আছে, আমাদেরও 2 স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া
আপনার স্ত্রীকে ডেকে বলবেন, ও স্ত্রী আমার, সংসার করেছো 50 বছর, সংসার করলাম 40 বছর, কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর আজকে মাহফিলে বলছে আমি নাকি ওলি। আপনি আজকে মাহফিল শেষ করে বাইক দিয়া কইবেন যে আমি নাকি, আপনার ওয়াইফ আছে না, বাইক না ঢাকা, বাড়িতে আছে না ঢাকা আছে, বাড়িতে, আপনি আজকে মাহফিলের পরে গিয়া কইবেন নাগেশের পীর সাহেব হুজুরে কইছে আমি দিলে ওলি। আমরা সবাই কইবেন। আপনার ওয়াইফ দেখবেন কি কয়, আপনার ওয়াইফ কি থাকবে জানে, বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে থাকে, ওলি ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না, ওলি। ঠিক নি রে? দিলে ওলি। আব্বা আপনার বিবি আপনার ওলি মানে না। ও মুসলমান, এই নবী যেই দিন দুনিয়াতে এসেছিলেন সেই দিন আম্মা জান আমেনা, মা আমেনা কয়, এই নবী দুনিয়ায় আসার পরে সকল বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে ওয়া ওয়া করে কান্নার বদলে দেখলাম আমার মোহাম্মদ সাজদায় চলে গেছে। সাজদায় গিয়ে পড়ে আছে, বিড়বিড় করে যেন কি কয়, আমি কান পেতে আমেনা শুনলাম। আমার মোহাম্মদ কয়, উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কত মায়া উম্মতের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চান আমরা যেন জান্নাতে চলে যাই, আমার আল্লাহ চায় আমরা যেন জান্নাতে চলে যাই। এখন আমরা যাইতে চাই নাকি চাই না? জান্নাতে যেতে চান কে কে দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, দাঁড়ানে যাইছে যারা তারাও যাইতে চায়, তারা লেগে তো দাঁড়াই বিষ, আমি কই ভয় না কিরে ভয় না কিরে, উঠতে আবার কম্মালা যাইব, তারা খেরাতে দৌড় দিয়া লাগব জান্নাত। মারহাবা খন, জোরে কন মারহাবা। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। মাহফিলে ক্ষতি করেন না, একটু মনোযোগ দিয়ে এদিকে বসাই। এই জান্নাতে আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। সবাই কন আমিন। এবার আসে, জান্নাতে যেতে হলে কি করা লাগবে? আমার নবীজি কি সুন্দর সুন্দর করে কথা কইছে। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীর একজন আদরের সাহাবা, এই আবু হুরায়রা কয়, আমার নবীজি আমি নিজে শুনছি, একটা মজলিসের ভিতরে কিছু লোক বসা আছে, নবীজি জিজ্ঞাসা, এই তোমরা কি জান্নাতে যাইতে চাও? সবাই কয় জি যাইতে চাই। কয় সবাই যদি জান্নাতে যাইতে চাও তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত, আমার কাছ থেকে আমানত নাও। তোমরা 6টা জিনিস আমানত হিসাবে রক্ষা করবা, আর আমি নবীজি তোমাদের জান্নাতের আমানতদারি গ্রহণ করব। তোমরা 6টা জিনিস তোমরা যদি আমানত রক্ষা করতে পারো, কয়টা? কথা কেন কয়টা? 6টা জিনিস যদি তোমরা আমানত হিসেবে রক্ষা করতে পারো, তাহলে আমি নবী তোমাদের সাথে ওয়াদা করতেছি, আমি নবী তোমাদের জান্নাতকে আমার কাছে আমানত রাখো, কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতরা বুঝা নিও। সুবহানাল্লাহ। কথাটার ওজন কম না বেশি? আপনি কি মনে করছেন? আপনি কেমন কথা মনে করছেন? কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ কয়, সবাই কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন। সবাই শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কি মজার কথা, খেয়াল করে শুনে। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। প্রতিদিন ওয়াজ শোনার সময় নাই আমাদের, আমরা ব্যস্ত মানুষ। কথা শুনবো একদিন, কাজে লাগাবো 12 মাস, ঠিক কিনা কর? প্রত্যেকদিন ওয়াজ গিয়ে বইয়া থাকলে আমল করবেন কুম্মালা। আমরা সবাই মিলে আজকে মন খুলে কথা শুনবো। আল্লাহ আবার কত এলেম দিছে আমাদেরকে, না আমাদেরকে সব কিছুর এলেম দিছে, কিন্তু আমরা এই এলেমরে ইসলামের পক্ষে কাজে লাগাই না। আমরা এই এলেম কাজে লাগাই ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কর? কেমনে ওই আলেম ওলামারে টিটকারি মারণ যায়, কেমনে মস্কারা করণ যায়, কেমনে বুট সারা ক্ষমতা থাকন যায়, দেখছেন না কয়দিন নাউজুবিল্লাহ কোন লাগে না। একবার ক্ষমতা পাই আর সারেন আঞ্জা দিয়া ধরে বইয়া রইছে। আল্লাহ বেড়া আল্লাহ সিনস্কারে কয়, আল্লাহ হইল তিনি ধরে 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 না, ধরলে আল্লাহ। আপনি কি কম চেষ্টা করছেন? সরকারি বাহিনী পুলিশ নিজের ক্যাডার বানাই ফেলছেন। আপনি কি কম চেষ্টা করছেন? হেলিকপ্টার থেকে গুলি করছেন, দলীয় ক্যাডার নামাই দিছেন। আল্লাহ কার কুদুর আগাও আগাইতে 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 যখন সীমা লঙ্ঘন করছেন, সবাই মিল্লা স্লোগান দিছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? একজন মানুষও, আমি মুশতাক ফৈজি বাংলাদেশেই তো ছিলাম, কোন নেতা, কোন কর্মী, কোন ইমাম, কোন পীর সাহেব, সাধারণ কোন মানুষ একজনেও কইছে না দেশ ছেড়ে যাইতে। সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগই হইতো না, পদত্যাগে পদত্যাগে হবে না, ফাপ বাতি হইয়া গেছে না, পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ এক দেশ এক। আপনি আব্বা কল্পনাও করেন নাই কি কারবার ঘটছে। গাড়ি দিয়া যাইব এই সুযোগও নাই, আইটা যাইব এই সুযোগও নাই, বোরখা গিয়া গাও দিয়া যাইব এই সুযোগও নাই। হেলিকপ্টারে যাওয়া লাগছে, যাওয়ার আগে রান্না করা করম বাদ গুলো কপালে জুটে না। কি আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। আল্লাহর হিসাবে অন্যরকম। সুবহানাল্লাহ কয় না রে, সাংঘাতিক। যেই কথাটা বলতেছিলাম, গভীর মনোযোগ। আমরার এলেম কালাম ভালো, কিন্তু এটা আমরা কাজে লাগাই না আল্লাহর পক্ষে, এটা কাজে লাগায় শয়তানি করার লাগিয়া। এবারে মেল দরবার করে কেমনে ফ্যাস লাগাইয়া টেহা খাওন যায়, এবারে এই বুদ্ধি করে। এবারে দেখবেন কেমনে গুতা দিয়া চা খাইয়ালায়। এবারে টেহা পয়সা নাই, সারা জীবন দহন বইয়া বইয়া চা খায়। কিতারে আর যদি আইতে শুনলাম তোরে কুদ্দুচ্ছায় ফদাইতে আছে, আপনি কিতা করছেন? আমার কি সহ্য হয়নি। তারে কইছি ফাড়াইলাম দেখবি, কয় চা খান, কয়ডাল লাগিয়ে বানাইয়া বানাইয়া মিশা কথা কই এক কাপ চা খাওয়ানোর লিগা। তুমি যে কুদ্দুচ্ছার আর সেদিন মারে লাগাই দিলা, কামটা ভালো হয়েছে। আসেনি রে কারবা, একটা কাপ চা, চা চা এক কাপ চা 5 টাকা। এটার লাগে আপনি আরেক বেড়ার নামে মিশা কথা বানাইয়া আসলে দেয়া হয়েছে। চা খাওয়ার একটা লাইন করলে গোটে হালাই দুঃখ করবে, এই ফুটুম ফুটুম করে বাইরে বাইরে দিচ্ছে তো খালি। তুমি এই যে কায়দা করে মিশাটা কথাটা কইলে আব্বা, তোমার আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহ কিতা কইছে কোরআন শরীফ তুমি তো শুনছ না।
আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল তো সমান না। এই জন্য আলেমের মর্যাদা এমন, আলেমের মর্যাদা নবী কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কয় তোমাদের ভিতরে একজন আলেমের মর্যাদা কেমন জানোনি? আলেম যদি কোনো কারণে ভুলে কোনো গোনা টোনা কইরা লাই, আলেম যদি কোনো গোনাও করে, তাইলে ওই আকাশের পাখি, সজমিনের এই যারা প্রাণী আর যারা ওই সমুদ্রের মাছ, সবাই মিল্লা আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলেন সুবহানাল্লাহ। জি, আপনি এত দিকে